الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছি আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটা হচ্ছে আন আহামিয়াতিল ইতিকাফ ওয়া ফাদলিহি ওয়া আন লাইলাতিল কদর। অর্থাৎ বিষয়টি হচ্ছে ইতিকাফ এর গুরুত্ব, ফজিলত এবং কদরের, লাইলাতুল কদরের গুরুত্ব, মর্যাদা, ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা প্রতি বছরেই এই সকল আলোচনা শুনছি, এগুলো আমাদের সকলেরই কি জানা আছে। জানার বাহিরে খুব কম জিনিসই কি রয়েছে, আমরা সব কিছুই জানি। শুধু যেটা অভাব আমাদের সেটি হচ্ছে আমলের, সবচেয়ে বড় অভাব সেটি আমলের। অথচ আমল করাই হচ্ছে ঈমানের একটা দাবি। এই রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য, আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্যই রমজান মাস আমাদের কাছে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতহীন কণ্ঠে ঘোষণা করেছেন, সেই তিরমিজি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ভুলান্তিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তির কাছে রমজান মাস উপস্থিত হলো, তুম্মা ইনসালাহা, উপস্থিত হলো, তথাকথিত নিয়মে চলে গেল, ক্বাবলা আন ইগফার লাহু, সেই বান্দা নিজেকে ক্ষমা করে দিতে পারলো না, সেই বান্দা ধ্বংস হোক। অর্থাৎ রমজানের শেষে আমাদের কাছে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য, যাতে করে আমরা ভালো করে তাওবা করে, ভালো আমল করে, ঈমানকে নবায়ন করে, অন্যের কাজের দিকে এগিয়ে এসে ভালো হতে পারি, পাপ মুক্ত হতে পারি, আল্লাহর কাছ থেকে পাপ মোচন করে নিতে পারি, এই জন্যই এসেছে। কিন্তু তা না করে আগেও যে সমস্ত অপরাধে আমরা লিপ্ত ছিলাম, গুনাহের কাজে লিপ্ত ছিলাম, পাপাচারে লিপ্ত ছিলাম, এখনো রমজান মাসের পরেও আমাদের সিদ্ধান্ত এখনো অবিচল রয়েছে যে সেই খারাপ কাজেই থাকবো, সেই অন্যায় কাজেই ডুবে থাকবো। তাহলে এই রমজানে আমাদের কোনো ফায়দা নিয়ে আসতে পারলো না। আমাদেরকে দৃঢ় প্রত্যয়ী হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আমরা যারা হারাম কাজে লিপ্ত রয়েছি, গুনাহের কাজে পাপাতে লিপ্ত রয়েছি, আমরা যদি সেই পাপ থেকে একদম বের হয়ে আসতে পারি, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আপনাকে আমাকে রমজানের সিয়াম গুলো পালন করা উচিত।
আমাদের দিনগুলো আমাদের কাছ থেকে অতিবাহিত হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইতিকাফ প্রসঙ্গে। আর ইতিকাফ সুন্নাতুন নববিয়্যাতুন শরীফাতুন। ইতিকাফের বিষয়টি, এটার হুকুম হচ্ছে এটা সুন্নাহ। কারণ ইতিকাফের মাধ্যমে, এটা এমন একটি গুরুত্বপূর্ণ আমল যার মাধ্যমে বান্দা দুনিয়াবী কাজ থেকে অবসর নিয়ে আখিরাতের কাজে আল্লাহর সঙ্গে মনোনিবেশ করা শুরু করে দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা শুরু করে দেয়। আর এই সুযোগ শুধু তারাই পেয়ে থাকে যারা ইতিকাফ থাকতে পারে। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো কাদেরকে আল্লাহ ভালোবাসেন সহজেই কি বোঝা যায়? যারা এই সমস্ত কাজে, ইবাদতে নিজেকে লিপ্ত রাখতে পারবো, নিজেকে সেই ইবাদতে জড়িত করতে পারবো, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজে ভালোবাসেন সেই সকল কাজ আমাদেরকে গুরুত্ব সহকারে আদায় করা উচিত। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। কয়েকটি পয়েন্টে ইতিকাফ প্রসঙ্গে আলোচনা করব। প্রথম পয়েন্টটি হচ্ছে আল ইক্তিদা বিসুন্নাতিন নববিয়্যাতি। ইতিকাফ থাকার মাধ্যমে, ইতিকাফ থাকার মাধ্যমে একজন বান্দা আল্লাহর নবীর অনুসরণ করতে পারে। ইউআদ্দুল ইতিকাফু মিনাস সুনানিল মুআক্কাদাতি আল্লাতী হাফাযা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিকাফকে বলা হয়ে থাকে সুন্নাতের অন্তর্ভুক্ত, যে কাজটা রাসূলুল্লাহ নিয়মিতভাবে রমজানের শেষ দশকে পালন করতেন। এ প্রসঙ্গে রাসূলের একটা বিশ্ববিখ্যাত হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিবুল আশরুল আওয়াখিরা। আল্লাহ নবী রমজানের শেষ দশকে ইতিকাফ থাকতেন হাত্তা তাওয়াফাহুল্লাহু, তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। সুম্মা ইতিকাফা আজওয়াজু মিন বাদি, রাসূল যখন মৃত্যুবরণ করলেন, রাসূলের মৃত্যুর পর রাসূলের সহধর্মীগণ, রাসূলের বিবিগণ, স্ত্রীগণও ইতিকাফ থাকা শুরু করে দিয়েছিলেন মসজিদে। শর্ত কি? মসজিদে, বাড়িতে নয়। যেমন আমাদের সমাজে কিছু কিছু এলাকায় দেখা যায় তারা বাড়িতে ইতিকাফ থাকে। সেই ব্যাপারে ব্যক্তিগত মানুষের অনেক ওলামার মত থাকতে পারে, কিন্তু সে প্রসঙ্গে রাসূলের কোনো হাদিস নাই, সাহাবীদের পক্ষ থেকে কোনো আমল নাই। ইতিকাফ থাকতে হলে মসজিদেই শর্ত। দ্বিতীয়ত, ইতিকাফ থাকবে কেন? উল্লেখযোগ্য একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইদরাক ও লাইলাতুল কদর। লাইলাতুল কদর পাওয়া, লাইলাতুল কদর পাওয়া তাদের জন্য সুবর্ণ সুযোগ। তারাই সবচেয়ে পেতে পারে যারা ইতিকাফ থাকেন। আলহামদুলিল্লাহ, যারা ইতিকাফ থাকতে পারেন তাদের সুবর্ণ সুযোগ। যেহেতু তারা রাত্রি, সারা রাত্রি, সেই 10 রাত্রি ইবাদত করেন, তাই তাদের জন্য সুবর্ণ সুযোগ, তারা সেই কদর রাত্রি পেতে পারেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। হে বান্দারা, রমজানের শেষ দশকে তোমরা কদর তালাশ করো। রমজানের শেষ দশকে তোমরা কদর তালাশ করো। কদর কখন পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এটা তালাশ করো, এটা সুযোগ খোঁজার চেষ্টা করো। জারিফ, একজন মহিলা আছেন, গেটটা দেখেনি, হয়তো দেখে তো মহিলা। বলছিলাম কদর তালাশ করার জন্য শেষ দশক, এইটা সুবর্ণ সুযোগ তারাই পায় যারা ইতিকাফ থাকতে পারেন। তাই আমাদের উচিত আমরা কদরকে পাওয়ার জন্য অবশ্যই ইতিকাফ থাকার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত, ইতিকাফ থাকার আরেকটা ফায়দা, সেটা হচ্ছে সাফাউল কলব ওয়া তাজদীদুত তাওহীদ। হৃদয় নির্মল হয়, পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ওয়া তাজদীদুত তাওহীদ, এবং তাওহীদ বাস্তবায়ন হয়। তাওহীদ বাস্তবায়নের লক্ষ্যে, হৃদয়কে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ইতিকাফ থাকা উচিত। এ প্রসঙ্গে বলা হয়ে থাকে আল ইতিকাফ ইয়াতুল আবদা আনিল মুলহিয়াত। যারা ইতিকাফ থাকেন সেই বান্দাকে ইতিকাফ থাকাটাই বিভিন্ন ধরনের গর্হিত কাজ, অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত রাখে। যেমন কাসরাতুল কালাম, অন্য সময় বেশি বেশি আমরা কথা বলি, ইতিকাফে থাকলে বেশি কথা বলা যাবে না। কাসরাতুল আকলে, অন্য সময় যথেচ্ছা যা ইচ্ছা তাই খাইতে পারি, বিভিন্ন হোটেল টোটেলে গিয়ে খাইতে পারি, কিন্তু ইতিকাফ থাকলে তেমনটা কি সুযোগ কি নেই। কাসরাতুন নাওম, বাসায় থাকলে আমরা অনেকক্ষণ ঘুমাইতে পারি, কিন্তু ইতিকাফ থাকাটা ঘুমার জন্য নয়। ইতিকাফে আপনি বেশি বেশি ইবাদত করবেন, পারতপক্ষে যতটুকু না ঘুমাইলে নয় ততটুকু ঘুমাইতে হবে। মুখালাতাতিন নাস, ইতিকাফ থাকলে এটা সুযোগ যে আমরা মানুষ থেকে বিচ্ছিন্ন হতে পারি।
বাইরে থাকলে হাট বাজারের দোকানপাটে অনেক সময় গল্প হয়, অনেক কথাবার্তা হয়, কিন্তু এতেকাফে আমরা কি করি? কথাবার্তা বেশি বলি না, আমরা একাকী থাকার চেষ্টা করি, এবাদতে আমাদের সময়টুকু কাটানোর চেষ্টা করি। তো এই সুযোগটা তাদের জন্য হয় যারা এতেকাফ থাকতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে এতেকাফ থাকার জন্য কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে ইমারাতুল ওয়াক্তি বিযিকরি ওয়াস সালাতি। এতেকাফ থাকতে পারলে আপনার সময়টা সুন্দরভাবে কাটে, জিকিরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে। বলা হয়ে থাকে যারা এতেকাফ থাকেন তারা ততক্ষণ পর্যন্ত সালাতের মধ্যে থাকার সওয়াব পান ততক্ষণ তারা সালাতের জন্য অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। মনে করেন মসজিদে যারা এতেকাফ থাকতেছেন তারা 24 ঘন্টা সেখানে থাকতেছে, আর এক ওয়াক্ত সালাত শেষ হওয়ার পর আরেকটা সালাত তারা কি করেন? অপেক্ষা করেন। তো যতক্ষণ তারা অপেক্ষা করবেন ততক্ষণ যেন তারা সওয়াবের মধ্যে, সালাতের সওয়াবের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু আবদু ফি সালাতি, বান্দা ততক্ষণ পর্যন্ত সালাতের মধ্যেই থাকে, মা কানা ফি মুসাল্লাহু ইয়ান্তাযিরু সালাত, যতক্ষণ সে তার মুসাল্লায় সালাতের জন্য অপেক্ষা করে। আপনি যদি 1 ঘন্টা কোন এক সালাতের জন্য অপেক্ষা করেন, আপনি যেন 1 ঘন্টায় সালাত আদায় করার সওয়াব পেতে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সওয়াব, বিশাল ফজিলত অর্জন করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে এতেকাফের গুরুত্ব, মর্যাদা। পাশাপাশি এতেকাফের কিছু শর্ত রয়েছে। কারা এতেকাফ থাকতে পারেন? সবাই থাকতে পারবেন কি সবাই থাকতে পারবেন না, এই প্রসঙ্গে না বললে নয়। শুরুতু সিহাতুল ইতিকাফ, ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য, সহিহ হওয়ার জন্য শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে আল ইসলাম ওয়াল আকলু ওয়াত তাময়িজ। মুসলিম হতে হবে, ভালো মন্দ বোঝার ক্ষমতায় থাকতে হবে, এবং আকলমান হতে হবে। পাগল হলে চলবে না, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। দ্বিতীয়ত নিয়াত ঠিক থাকতে হবে, কারণ আমরা সকলে জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমগ্র কাজ নির্ভর করে নিয়াতের উপর। নিয়াত ঠিক থাকলে আপনার কাজটা ঠিক হবে এবং সওয়াব পূর্ণাঙ্গ পাবেন। নিয়াত ঠিক না থাকলে আপনি সওয়াব পাবেন না। সুতরাং অন্তর দিয়ে আপনাকে নিয়াত করতে হবে, যারা ইতিকাফ থাকবেন, যে হ্যাঁ মসজিদে শেষ 10 দিন আল্লাহর আনুগত্যে কাটানোর জন্য তিনি মসজিদে অবস্থান করবেন। এই নিয়াতটা পাকাপোক্ত ভাবে থাকতে হবে। 3 নম্বর ইয়াকুনা ফি মাসজিদিন, অবশ্যই ইতিকাফ থাকার জন্য মসজিদ শর্ত, মসজিদে থাকতে হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদেই কি করো? ইতিকাফ করে থাকো। উত্তম হচ্ছে ইতিকাফ থাকার জন্য যে মসজিদে জামাত হয় সেই মসজিদে ইতিকাফ থাকাই উত্তম। যদিও বা ওয়াক্তিয়া মসজিদে থাকা অনেকে বৈধতা দিয়েছেন, যেখানে জুমুয়া হয়, জামাত হয়, সেখানে উত্তম। 4 নম্বর তাহারাতুল হাদাসে ওয়াল আকমারি, ইতিকাফ থাকার জন্য বড় নাফাকি থেকে পবিত্র হতে হবে। অর্থাৎ মহিলারা যদি ইতিকাফ থাকতে চান অবশ্যই হায়েজ, নিফাস থেকে, জানাবাত থেকে পবিত্র থাকতে হবে। এমন টাইমে ইতিকাফ হয়েছে যে টাইমে তার হায়েজের সময় বা নিফাসের সময়, জি না, এই সময় ইতিকাফ থাকা যাবে। এই শর্ত সাপেক্ষে একজন ব্যক্তির ইতিকাফ শুদ্ধ হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে আদাবুল মুতাকিফ। যারা ইতিকাফ থাকবেন তাদের কিছু আদব রয়েছে, যেগুলো আদব গুলো রক্ষা করা মুস্তাহাব, ভালো। 1 নম্বর আদব হচ্ছে আল ইকসার মিন নওয়াফিল ইবাদাত। ইতিকাফে বসে বেশি গাল গল্প করবেন না, বেশি মোবাইল ব্যবহার করবেন না, অযথা সময় নষ্ট করবেন না। যেমন কাসরাত তাতাউ, ইতিকাফে নফল সালাত বেশি বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি করতে হবে, জিকির আজকার বেশি করতে হবে, দোয়া যত রকম রয়েছে, জিকির আজকার যত রকম রয়েছে, এইগুলো বেশি বেশি পাঠ করতে হবে। তারপরে তাকলিলুল মুখালাতা, মানুষের সঙ্গে মেশা কম করতে হবে। এমনটা নয় ইতিকাফ থেকে এসে মানুষকে কাছে টেনে নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা তার সাথে গল্প করবো, জি না, ইতিকাফের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে সংমিশ্রণ কমিয়ে দিতে হবে। আর কি করতে হবে? আল-ইবতিআদ আন কাসরাতিল কালাম মা নাস ইল্লা লিহাজাতিন ওয়া তাজান্নুব লিনশিগাল বিল হাতিব, মোবাইল নিয়ে ইতিকাফে ব্যস্ত থাকা যাবে না। ওয়াসাইলে তাওয়াসুল, এবং বিভিন্ন গণমাধ্যম যেগুলো রয়েছে, সামাজিক মাধ্যম যেগুলো রয়েছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো নিয়ে ব্যস্ত থাকা যাবে না ইতিকাফে। আর মুহাফাজাত আল নাযাফাতে, ইতিকাফ থাকা অবস্থায় পবিত্রতা, তুহুরাত, এগুলো বাস্তবায়ন করতে হবে। মানে পাক পরিষ্কারের মধ্যে সবসময় থাকতে হবে। যে জায়গায় ইতিকাফ থাকবো সেই জায়গা অবশ্যই পরিচ্ছন্ন রাখতে
হবে। এগুলো হচ্ছে ইতিকাফের মুস্তাহাব বিষয়। পাশাপাশি যে কাজ করলে ইতিকাফ নষ্ট হয়, মুবতিলাতুল ইতিকাফ, যে কাজ করলে ইতিকাফ নষ্ট হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল খুরুজু মিনাল মাসজিদ, মসজিদ থেকে বের হওয়া। মসজিদ থেকে বের হওয়া লিগাইরি হাজাতিন দারুরিয়াতিন, প্রয়োজন ছাড়াই মসজিদ থেকে বের হবেন, এমন তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। প্রয়োজনটা কি? বাড়িতে খাবার নিয়ে আসার কোনো লোক নাই, একজন যে খাবার নিয়ে আসবে মসজিদে, কোনো লোক নাই, এখন কি করবেন? না খেয়ে কি ইতিকাফ থাকবেন, সিয়াম থাকবেন? জি না, আপনি প্রয়োজনে বাসায় গিয়ে খেয়ে খুব দ্রুত কি চলে আসতে হবে, অন্য অযথা অনর্থক কোনো কাজে ব্যস্ত থাকা যাবে না, এটা হচ্ছে প্রয়োজন। পাশাপাশি মসজিদে, এমন মসজিদে ইতিকাফ আছে যে মসজিদে প্রসাব পায়খানার গোসলের ব্যবস্থা তেমন নাই, সুতরাং প্রয়োজনে বাসায় গিয়ে সেই কাজটা দ্রুত সরে নিয়ে মসজিদ আসতে পারে না। এছাড়া অযথা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা যাবে না। 2 নম্বর জিমা ও মুকদ্দমাতুল জিমা, স্ত্রী সহবাস এ জাতীয় কোনো কাজ ইতিকাফকারী করতে পারে না। 3 নম্বর যাহাবুল আকল বিজুনুবিন ওয়া সুকরিন, যে ব্যক্তির আকল নষ্ট হয়ে গেছে, পাগল, এই সমস্ত ব্যক্তিদের ইতিকাফ হয় না। এই জাতীয় যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো ইতিকাফকে নষ্ট করে না। অত্র আলোচনা ইতিকাফ থেকে আমরা বুঝতে পারলাম ইতিকাফের বিধান হচ্ছে সুন্নাতুল মুআক্কাদাতুন, গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরে করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক ইতিকাফ থাকার জন্য, আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এবং ইতিকাফের যে নিয়মগুলো, মুস্তাহাব নিয়ম, আদবগুলো, যে কাজ করলে ইতিকাফ নষ্ট হয়, এগুলো যে সংক্ষিপ্ত পরিসরে জানলাম, এগুলো বজায় রেখে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে জানবো লাইলাতুল কদর সম্পর্কে, যদিও আমাদের সকলের জানা রয়েছে অত্র বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন যে ইন্না হাযা শাহর কদ হাদারাকুম, হে দুনিয়ার মানবজাতি শুনে রাখো। আল্লাহ রাসূল বলেছেন, হে দুনিয়ার মানবজাতি শুনে রাখো, এই যে রমজান মাস, গুরুত্বপূর্ণ মাস, তোমাদের সামনে উপস্থিত হয়েছে। সুতরাং মান হুরিমাহা ফীহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসে এমন এক রাত্রি রয়েছে যে মাসে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মান হুরিমাহা, যে সমস্ত ব্যক্তিরা অত্র মাসে ইবাদত করা থেকে বঞ্চিত হয়, অত্র মাসে ভালো কাজ করা থেকে বঞ্চিত হয়, করতে পারে না, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, তারা যেন সমগ্র কল্যাণ থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল আরো বলেছিলেন, লা ইউহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুমিন, অত্র মাসের বা অত্র রাত্রির, কদর রাত্রির কল্যাণ থেকে তারাই বঞ্চিত হয় যারা হতভাগা, যারা দুর্ভাগা। সুতরাং আমরা হতভাগা, দুর্ভাগা হতে চাই না, আমরা কদর রাত্রিগুলো ইবাদতের মাধ্যমে কাটাইতে চাই, অতিবাহিত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। কদর রাত প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দার্থহীন কণ্ঠে একটা স্পেশাল সূরা নাযিল করেছেন, সেটা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর। প্রায় সকলেরই সূরা কি রয়েছে, মুখস্থ রয়েছে। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি কদরের রাত্রিতে। আমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো কদর রাত্রি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ কত মাসে ইবাদত করলে হাজার মাসে, প্রায় 83 বছর ইবাদত করলে কেমন সওয়াব পাওয়া যেতে পারে, এর চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে কদর রাত্রিতে ইবাদত করতে পারলে। তাহলে আমাদের উচিত কদর রাত্রিতে বিভিন্ন ভাবে ব্যস্ত হওয়া, তাই না? বিভিন্ন ভাবে ব্যস্ত হওয়া, না ইবাদতের মধ্যে ব্যস্ত হওয়া, ইবাদতের মধ্যে ব্যস্ত হওয়া। কদর রাত্রিগুলো ঘুমিয়ে কাটিয়ে দেওয়া, এমনটা হলে চলবে? চলবে না। কদর রাত্রিতে আপনাকে আমাকে জাগ্রত অবস্থায় ইবাদত আমলে ব্যস্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই যে এই সূরাতুল কদর কখন নাজিল হলো, কিভাবে নাজিল হলো, এই ব্যাপারে কিছু হাদিস পাওয়া যায়। তাফসীর কারকগণ, তাফসীর জারির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ, বিভিন্ন গ্রন্থে কিছু হাদিস দার্থহীন কণ্ঠে ওনারা ঘোষণা করেছেন বা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা সানি নজুল হচ্ছে বানি ইসরাইলের একজন ব্যক্তি, আন্না রাজুলান মিন বানি ইসরাইল, বানি ইসরাইলের একজন ব্যক্তি লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহ আলফা শাহরিন, আল্লাহর রাস্তায় 1000 মাস জিহাদের জন্য, জিহাদের যুদ্ধ কর্ম
পরিধান করে অপেক্ষায় ছিল। 1000 মাস যুদ্ধ কর্ম করে জিহাদের অপেক্ষায় কি ছিল। তো এই যে আমলটা দেখে, এই কাহিনী শুনে মুসলমানরা, পরবর্তীতে মুসলমানরা অনেক আশ্চর্য হলো যে জিহাদের জন্য 1000 মাস, প্রায় 80 বছর বা 83 বছর এই যুদ্ধ কর্ম করে সে প্রস্তুত ছিল। এটা দেখে তারা আশ্চর্য হলো এবং তারাও আকাঙ্ক্ষা করলো যে এমনটা যদি আমরা করতে পারতাম তাহলে ভালো হতো। এর প্রেক্ষিতে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরা নাযিল করলেন, বললেন তোমরা যদি কদর রাত্রিতে ইবাদত করতে পারো তাহলে সেই ব্যক্তি, এই যে 80-83 বছর, সেই ব্যক্তি 1000 মাস যে কষ্ট করেছে তার চেয়ে বেশি সওয়াব তোমরা পেতে পারবে। সুবহানাল্লাহ। বনী ইসরাইল আগের লোকেরা অনেক কষ্ট করে সব অর্জন করেছেন, আর উম্মতে মুহাম্মদীরা অল্প কষ্ট করে সেই রকম পর্যায়ে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য ঘুমানো উচিত নয়, এই জন্য মোবাইলে সময় ব্যস্ত করা উচিত নয়। এই জন্য আমাদের উচিত যে শেষ 10 রাত্রি, বিশেষ করে শেষ 5টা বেজর রাত্রিতে আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। রাতে ঘুম আসতে পারে, এই জন্য দিনের বেলায় বেশি ঘুম পেরে একটু নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। এই রাতের গুরুত্ব বলতে গিয়ে, বোঝাতে গিয়ে আরেকটা পয়েন্ট না বললেন না, সেটি হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু বিররাহমাতি। এই রাত্রিগুলোতে, কদর রাত্রিগুলোতে ফেরেশতা মণ্ডলীরা সবাই রহমত বরকত নিয়ে নাজিল হন। সুবহানাল্লাহ। তামতালিউল আরদু ফি হাযিল লাইলাতি বিল মালাইকা। এই রাত্রিগুলোতে ফেরেশতারা এত বেশি আসেন যে পুরো জমিন একদম এই রাত্রিতে ফেরেশতাতে ভরে যায়। তাকাদ্দামুর রূহু, এবং তাদের নেতৃত্ব দিতে থাকেন জিবরাইল আলাইহিস সালাম। মিম্মা ইয়াদফা সাকিনাতুল্লাহ তুসাব। যখন যে রাত্রিতে ফেরেশতারা নাজিল হয়, বোঝাই যায় সেই রাত্রিতে কষ্ট থাকতে পারে না, সেই রাত্রিতে মানুষের ক্ষতি থাকতে পারে না, ক্ষতি হতে পারে না। সেই রাত্রি একদম প্রশান্তি, আনন্দে একদম ভরে যায়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল বললেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন। সমগ্র ফেরেশতা মণ্ডলী, বিশেষ করে জিবরাইল আলাইহিস সালামও এই রাত্রিতে অবতীর্ণ হন। বিইذن রাব্বিহিম, তাদের রবের আদেশ ক্রমে, মিন কুল্লি আমরিন, সমগ্র কল্যাণ নিয়ে, সমগ্র রহমতের বিষয় নিয়ে, বরকতের বিষয় নিয়ে নাজিল হয়ে থাকেন। সুতরাং যে বা যারা কল্যাণকামী, কল্যাণ প্রত্যাশী, ভালো কাজ করতে চান, তাদের উচিত এর মাধ্যমে এই রহমত আমরা যেন অর্জন করতে পারি। এজন্য আমাদের প্রত্যেককেই সেই রাত্রিগুলোতে ইবাদতের মাধ্যমে কাটানো উচিত। আল্লাহ কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। লাইলাতুস সালাম ওয়াল আমান মিনাল আযাব। এই যে রাত্রিগুলোতে, কদর রাত্রিগুলোতে, এই রাত্রিগুলোকে বলা হয় শান্তির রাত্রি, নিরাপত্তার রাত্রি, আযাব থেকে নিরাপত্তার রাত্রি। তাফাহাল্লাহু বিআন্না সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির বৈশিষ্ট্য বলেছেন সালাম শব্দের মাধ্যমে। যে সালাম নামটা কার? সালাম নামটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম, সেই সালাম নামটা সম্পর্ক করেছে এই কদরের রাত্রির সাথে। সুবহানাল্লাহ। এতে প্রতীয়মান হয় যে এই রাতের গুরুত্ব, মর্যাদা কেমন হতে পারে। ফাহিয়া লাইলাতুন সালিমাতুন মিন কুল্লি সু। প্রত্যেক অনিষ্ট থেকে নিরাপদ একটা রাত্রি হচ্ছে এই কদর রাত্রি। ইয়াকসুরু ফিহা আল-ইতকু মিনান নার। এই রাত্রিতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে মুক্ত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাসলামু ফিহা আল-কুলুবু মিন ওয়াসওয়াসিশ শায়াতিন। আর এই রাত্রিগুলোতে দেখবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হৃদয়টা একদম কলুষতা মুক্ত হয়ে থাকে, একদম ওয়াসওয়াসা মুক্ত হয়ে থাকে। মনটা একটু চায় একটু ভালো কাজ করি, কদর রাতে চলতেছে, মনটা একটু চায় বিড়ি টানছিলাম আগে, একটু বিড়ি টানা বাদ দিয়ে দেয়। মনটা একটু চায় গুনার কাজ করছিলাম, মিথ্যা বলছিলাম, মিথ্যা কথা বাদ দিয়ে দেয়। মনটা একটু চায় যে গুনাহ করতেছিলাম, গুনাহ বাদ দিয়ে দেয়, একটু ভালো কাজ করি। এটা কদরের রাত্রের বৈশিষ্ট্যের কারণেই কি এমনটা হয়ে থাকে, এর প্রভাবের কারণেই এমনটা হয়ে থাকে। আমরা চেষ্টা করবো এই রাত্রিগুলো যেন আমাদের হেলায় ফেলায় চলে না যায়। এই রাত্রিগুলো, বিশেষ করে 5টি রাত্রিতে আমরা চেষ্টা করবো তারাবি নামাজটা পড়ে, বেতের না পড়ে, বেতেরটা আমরা না পড়ে সারা রাত্রি ইবাদত করার চেষ্টা করবো, এবং শেষ রাতে কি করবো আমরা বেতের পরে অতিবাহিত করার চেষ্টা করবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের বর্তমান অবস্থা, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিভিন্ন রাষ্ট্রের একটা অবস্থা, আমাদের শেষ 10 রাত্রিতেই কি করা হয়, আমাদেরকে ব্যস্ত রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইযা কানা আশরুল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 রাত যখন রাসূলের কাছে আসতেন, সাদ্দা মিজারাহু ওয়া ইনকাদা আহলাহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কলম ভালো করে বাঁধছেন, মানে ভালো করে প্রস্তুতি নিতেন ইবাদত করার জন্য।
তিনি নিজেও জাগতেন, তার পরিবারের লোকদেরকেও জাগাতেন, ভালোভাবে ইবাদত করতেন। ইস্তাহিদু মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। এই যে শেষ দশকে আল্লাহ রাসূল এত বেশি পরিশ্রম করতেন ইবাদতের মাধ্যমে, অন্য কোনো মাসে এত পরিশ্রম করতেন না। অথচ ফাকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। অথচ আল্লাহ রাসূলের পূর্বের পরে সমগ্র গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তারপরে যিনি এক নিষ্পাপ ইনোসেন্ট ব্যক্তি, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহই নেই, পূর্বের পরে কোনো গুনাহ নেই, তিনি যদি শেষ 10 রাত্রিতে এত বেশি আমল করতে পারেন, এত বেশি ইবাদত করতে পারেন, যারা আমরা গুনাহের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, আমাদেরকে কি করা উচিত? কিভাবে আমল করা উচিত? কিভাবে এই 10 রাত্রি পার করা উচিত? শয়তান আমাদেরকে এমন ভাবে ব্যস্ত রেখেছে, শয়তান আমাদেরকে এমন ভাবে আমাদের হৃদয়ে দুনিয়ার চিন্তা ঢুকে দিয়েছে যে যত দুনিয়া কামানো দরকার এই 10 রাত্রিতে কামিয়ে নাও। অথচ আল্লাহ বলছেন, রসুল বলেছেন, এই 10 রাত্রিতে যত আখেরাত কামানো দরকার কামিয়ে নাও। এখন কোনটা আমরা করবো? শয়তানের কথা শুনবো নাকি আল্লাহ রসুলের কথা শুনবো, আল্লাহর কথা শুনবো? আমরা ডিসাইড করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কিতাবাতুল আকদার আস্তানাভিয়া লাইলাতুত তাকদীর, যেটাকে বলা থাকে, এই যে কদর রাত্রিগুলো, এই রাত্রিগুলোতে কি করা হয়? ভাগ্য লিপিবদ্ধ করা হয়, ভাগ্য লেখা হয়। এখন আপনি বলতে পারেন যে ভাগ্যটা আগে লেখা হয়েছে, সৃষ্টির একদম আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, আবার কিসের কদর রাত্রিতে লেখা হয়? জি হ্যাঁ, আগে লেখা হয়েছে। এরপর প্রতি বছরটা কি করা হয়? রিনিউ করা হয়। প্রতি বছরটা রিনিউ করা হয় এই কি কদর রাত্রিতে। কে কখন মারা যাবে, কোন দিন মারা যাবে, সবটা কি করা হয়? রিনিউ করা হয়। সুতরাং এমন একটা অবস্থা দেখা যায়, বিশেষ করে সালফে সালিহিন আমাদেরকে বলছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে এই রাত্রিগুলোতে যেহেতু ভাগ্য নির্ধারণ করা লেখা হয়ে থাকে, সুতরাং এই রাত্রিগুলোতে বেশি বেশি ভালো আমল করার চেষ্টা করতে হবে। সালফে সালিহিনদের মধ্যে অন্যতম হাসান বাসরি রাহিমাহুল্লাহ, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইউকতাবু ফিহা কুল্লু শাইইন ইয়াকুনু ফিস সানাতি মিন মাউতিন ওয়া হায়াতিন। এই বছরে মনে করেন 2026 সালে কে মারা যাবে না যাবে, সব কিছু লেখা হবে কি এই কদরের রাত্রিতে। কে কতটুকু রিজিক পাবে, কখন বৃষ্টি হবে, হাত্তা হাজ্জে, এমনকি কে এই বছরে হজ করতে পারবে তারটা কি লেখা হয়। সুবহানাল্লাহ। ইউকাল ইয়াহুজ্জু ফুলান, বলা হয় থাকে যে ওই ব্যক্তি এবার কি করবে? হজ করবে। ইয়াহুজ্জু ফুলান নাসিহাতু মিনাস সালফে, তাই তো সালফে সালিহিনগণ, সালফে সালিহিন বলতে কি বোঝাচ্ছে আমি? সাহাবাগণ, তাবিনগণ, তাবিনগণ, এই 3 স্বর্ণালী যুগের ব্যক্তিদেরকে বলা হয় সালফে সালিহিনদের যুগ, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা স্বর্ণালী যুগের লোক, এদের মর্যাদা অনেক অনেক বেশি। তাদের মধ্যে অন্যতম একজন মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ইনিস্তাতাতা, হে দুনিয়ার মানব জাতি, তোমার যদি ক্ষমতা থাকে আল্লাহ তানামা ফি হাদিল লাইলাতে, যে এই রাত্রিতে তুমি ঘুমাবে না, তুমি তাই করো। যদি পারো যে সারা রাত্রি আমি ঘুমাবো না, তুমি তাই করো, তাই করার চেষ্টা করো, কারণ এই রাত্রিতে অনেক কিছুই কি হয়ে থাকে। ইশারাত ইলা শিদ্দাতিল হিরসি আলা ইজতিনামি কুল্লি সানিয়াতিন ফিহা, এই কথার মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে কদরের রাত্রিগুলোর প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন ফিহা ইফরাহু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। আরেকজন সালফে সালিহিন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন ইন্নার রাজুলা লা ইয়ামশি ফিল আসওয়াকে, কদর রাত্রিগুলোতে দেখা যায় অনেক মানুষ বাজারে, রাস্তায় ঘাটে চলাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে, অকাদ নাযালা মাউতু ফি লাইলাতুল কদরে, অথচ কদর রাত্রিতে তার মৃত্যুর সিদ্ধান্ত লেখা হয়েছে। ঘুরে যাচ্ছে রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্য করতেছে, অনুকূল করতেছে, অথচ এই রাত্রিতে লেখা হলো যে অমুক তারিখে সে মৃত্যুবরণ করবে। বিমানা আনাল কদরা কুতিবা ফি তিলকাল লাইলাতি ওয়া ইন কানা লাম ইয়াহদুস বাদু, এর মানে হচ্ছে এই কদর রাত্রিতে সব কিছু নির্ধারণ করা হয়, যদিও আসলে এখনো কি কদর রাত্রিতে ঘটেনি, যবে ঘটার তখনই কি সেটা ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কদর রাত্রিগুলো বেশি বেশি ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তবে ব্যবসায়িক ভাইদের জন্য একটা নিয়ম শিখে দেই, ব্যবসা যেহেতু করতেই হয়, না করলে উপায় নাই, সেহেতু আপনার মুখে যেন সবসময় আল্লাহর জিকির আজকার থাকে। ব্যবসা করতে করতে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আবার বিসমিল্লাহ বললে আবার সিগারেট ধরাবেন না, এমনটা তো না হয়। ওয়ালিয়াযু বিল্লাহ, ওয়ালিয়াযু বিল্লাহ। আর মুসলিমরা কবে ঠিক হবো? আর মুসলমানরা কবে ঠিক হবো?
প্রত্যেক দিনে সব সময় তো খাই, আবার কদরের বিশেষ মুহূর্ত গুলো তো যেখানে আমাদের মুখ থেকে জেকের বের হওয়ার কথা, যেখানে আমাদের মুখ থেকে আল্লাহর কথা বের হওয়ার কথা, দোয়া বের হওয়ার কথা, সেই মুহূর্তে আমার মুখে থাকে কি বিড়ি, সিগারেট, তামাক, জারদা, গুল, চুয়ানি, আলাপাতা, বিভিন্ন ধরনের হারাম দ্রব্য আমার মুখে থাকে। আলিয়াদুবিল্লাহ। আল্লাহ থেকে হেদায়েত দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ থেকে বোঝা তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এই যে লাইলাতুল কদর, এই রাত্রিকে বলা হয় লাইলাতুল দাইকে, মানে সংকীর্ণতা রাত। এই রাত্রিকে বলা হয় সংকীর্ণতা রাত। কেন এটা বলা হয়ে থাকে? কারণ ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতি ফিল আরদি আকসার মিন আদাদিল হাসা। এই কদর রাত্রিতে বিভিন্ন কোণায় কোণায় ছড়িয়ে ছিটিয়ে থাকে ফেরেশতা মণ্ডলী। পৃথিবীতে কতগুলো কঙ্কর রয়েছে, পাথরের টুকরা রয়েছে, এই যতগুলো পাথরের টুকরা রয়েছে, কঙ্কর রয়েছে, তার চেয়ে বেশি সংখ্যক ফেরেশতা এই পৃথিবীতে সেই রাত্রিগুলোতে ছড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা চাই এই রাত্রিগুলোতে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। ইকফাউ মাইদিহা রাহমাতান বিল ইবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয় গোপন রেখেছেন। কোন রাত্রিতে কদর হবে সেই রাত্রি, সেই দিনটা, রাত্রিটা, সেই সময়টুকু একদম গোপন রেখে গেছেন। এটা গোপন রাখছেন একটাই উদ্দেশ্য, রাহমাতান বিল ইবাদ, বান্দাদের প্রতি রহমত স্বরূপ তিনি গোপন রেখেছেন। যদি আমাদের জন্য ফিক্স করা হতো যে 2026 সালের একদম 27-এ রাত্রিতে কি হবে, কদর হবে, সারা বিশ্বের বান্দারা কি করতো, ওই রাত্রি শুধু জাগতো আর জাগতো না, আর এবার করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রেখেছেন যাতে করে বান্দারা, মানুষেরা 5 রাত্রিতে জাগে, বেশি বেশি ইবাদত করে। সুবহানাল্লাহ। তো এইভাবে আমাদেরকে যেখানে কল্যাণ আছে সেই দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দিয়েছেন। এখানে তো বলা হয় যে ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছি। তোমাকে অনুসরণ করে সারা বিশ্বের মানুষ রহমত প্রাপ্ত হবে। একজন হিন্দুদের তার হিন্দুত্ববাদ ছেড়ে দিয়ে, খ্রিস্টানদের খ্রিস্টানবাদ ছেড়ে দিয়ে, বৌদ্ধদের বৌদ্ধবাদ ছেড়ে দিয়ে যদি ইসলাম গ্রহণ করে, সেও রহমতের মধ্যে নিমজ্জিত হবে ইনশাআল্লাহ। আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে মানতে হবে। আচ্ছা বলুন দেখি, একটা প্রশ্ন আপনাকে বলি, কে ঘুমাবেন না? আপনাদের একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কারা? কারা কারা? সাহাবীরা। কারা? সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবীরা। বিভিন্ন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাসূলকে ঘিরে ধরেছেন, মানে কোন কাফেরের তীর রাসূলকে না ভিড়ে যায়, সাহাবীদের গা ফুটা করে চলে যাচ্ছে, তারপরে সাহাবীরা রাসূলকে কোনো আঘাত প্রাপ্ত হতে তারা রাজি কি নন। তাদের নিজেদের জীবনে শ্রেয় বেশি ভালোবাসতেন কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট এবং সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারা কি কখনো জাহান্নামী হতে পারে? কথা বলেন না কেন? আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারা কখনো জাহান্নামী হতে পারে? বর্তমান বিশ্বের মুসলিম নামধারী তথাকথিত ইরান রাষ্ট্র, যে ইরান রাষ্ট্রের শিয়া রাফিজিরা মনে করে আয়েশা রাদিয়াল্লাহু কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। গায়িকা আমাদের রক্ত আছে না, পুজ আছে, গা তদ্দ করে না? যে শিয়া রাফিজিরা বলতেছে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী। যে শিয়া রাফিজি, ইরানের শিয়া রাফিজিরা বলতেছে আবু বকর ফি জাহান্নার, আবু বকর জাহান্নামী, আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের, আয়েশা কাফের, আফসা কাফের। যে শিয়া বলতেছে তাদের কেন মুসলমান মনে করতেছে, তাই না? মনে করছে আমাদের আইডল, মুসলমানদের আইডল না, এটা ইসরায়েলকে ধ্বংস করতেছে আইডল। আর ইসরায়েল তো টাটকা কাফের, এখানে কোনো সন্দেহ কি নাই। আমেরিকা টাটকা কাফের, কোনো সন্দেহ কি নাই। কিন্তু মুসলমানের লেবাস ধরে যারা মুসলমান দাবি করতেছে, অথচ সাহাবীদেরকে গালিগালাজ করতেছে, কাফের বলতেছে, আয়েশা জাহান্নামী বলতেছে, তাদেরকে মুসলিম কিভাবে আমরা বলতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে তিনি এক জালেমের মাধ্যমে আর এক জালেমকে ধ্বংস করেন। আমরা এটা এলাকার দোয়া করি, এই জালেমের মাধ্যমে জালেমদেরকে ধ্বংস করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম রাষ্ট্রগুলোকে হেফাজত করুক বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম রাষ্ট্রগুলো যারা ভুল ভ্রান্তির মধ্যে রয়েছে, পাপাচারে লিপ্ত রয়েছেন, এই পাপাচার ত্যাগ করে যারা ভালো কাজ করতে পারেন, তাওহীদি কাজ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আমাদের একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে, যার যেমন অবদান, যার যেমন দোষ, সেই দোষও বলতে হবে, তার কি খারাপটাও কি বলতে হবে, খারাপটা ভালো শব্দে বলতে হবে। আমাদের ভালো করে আকীদা পোষণ করতে হবে, আকীদার ব্যাপারে কোনো প্রকার কি কম্প্রোমাইজ করা যাবে না, নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সুতরাং আমাদেরকে আকীদা স্বচ্ছ হতে হবে। রাসূলের সাহাবীগণের মর্যাদা তুলনা আর কোনো হতে পারে না। যে রাসূলের সাহাবীদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুহীন কণ্ঠে ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে লা তাসুব্বু আসহাবি, হে দুনিয়ার মানব জাতি, লা তাসুব্বু আসহাবি, সহিহ বুখারী হাদিস, যে তোমরা আমার কোন সাহাবীদেরকে বিন্দু পরিমাণ গালিগালাজ করবে না, আমাদের সাহাবীদেরকে বিন্দু পরিমাণ কোন ধরনের গালিগালাজ করবে না। এরপর বলতে 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 আল্লাহ রাসূল বলতেছেন লাউ আন্না আহাদাকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সোনা আল্লাহ রাস্তায় সদাকা করে দেয়, ব্যয় করে, তারপরে সাহাবারা এক মুদ আধা মুদ দান করে যে সওয়াব পেয়েছে, তোমরা সেই সওয়াব পাবে না। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবাগণ সেই মুহূর্তে এক মুদ মানে করে 1 কেজি, সাপোজ 1 কেজি মনে করে 1 কেজি দান করে, আধা কেজি দান করে যে সওয়াব পেয়েছেন, আমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ দান করে সেই সওয়াব পাবো। এই হচ্ছে সাহাবীদের মর্যাদা। সাবধান, কন্ট্রোল, একদম আমাদের মুখকে কন্ট্রোল করতে হবে। কার ব্যাপারে কথা বলতেছি, কার সম্মান নিয়ে কথা বলতেছি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত বিষয়গুলো সেনসিটিভ বিষয়, এটা বোঝা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। যাদের হৃদয় স্বচ্ছ, যাদের অন্তর স্বচ্ছ, তারা অবশ্যই এই ভালো কথাগুলোকে গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতিকে ধ্বংস করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টান জাতিকে ধ্বংস করুক বলে আল্লাহুম্মা আমিন। যে জাতি সাহাবাদের গালিগালাজ করছে আর তাদেরকে ধ্বংস করুক বলে আল্লাহুম্মা আমিন। এই যে ইরান, এদের তো ইতিহাস আমরা অনেকেই জানি, অনেকেই খোঁজ রাখি না, শুধু দেখতেছে জুব্বা পরেছে, দাঁড়িয়ে আছে, বাস মাশাআল্লাহ বিশাল কি মুসলিম। ইসরায়েলকে হামলা করেছে বিশাল মুসলিম, হামলা করছে, ওটা কি রাজনৈতিক কারণে হামলা করেছে, বিভিন্ন কারণে হামলা করেছে। সেই ইরানকে দেখেন, ওরা যে এতই ভালো হয়, এত যে সুফি হয়, সেই ইরান দেখেন সিরিয়া, ইয়ামেন, ইরাক, হ্যাঁ, তারপরে আরেকটা রাষ্ট্র আছে বলেছিলাম, এই 4টা রাষ্ট্রের মধ্যে তারা হামলা করে, হতাহত করে, প্রায় একদম 2000 সালের পর থেকে এই 25 সাল এই পর্যন্ত তারা প্রায় 15 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে। কত লক্ষ? 15 লক্ষ সুন্নি মুসলিমকে তারা কিন্তু হত্যা করেছে। আর এদিকে ইসরায়েল, ইহুদি, এই রাষ্ট্রটা 1948 সাল থেকে এই 2025 সাল 26 সাল পর্যন্ত তারা 1.5 লক্ষ ফিলিস্তিনি মুসলিমকে হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদেরকে ধ্বংস করুক বলে আল্লাহুম্মা আমিন। একদল মুসলিম নাম ধরি সুন্নিদেরকে হত্যা করেছে 15 লক্ষ, আর একদল টাটকা কাফের মুশরিক যারা ইহুদি, তারা কি করেছে, ফিলিস্তিনের নিষ্পাপ নিরুপায় একদম সাধারণ মুসলিমদেরকে প্রায় কি 1.5 লক্ষ হত্যা করেছে। অপরাধী কারা বেশি? একদল 15 লক্ষ আর 1.5 লক্ষ। যদিও বা ইহুদি জাতি মুসলিমের চিরশত্রু, সবচেয়ে কি বড় কি শত্রু ইসরায়েল জাতি। আল্লাহ তাদেরকে ধ্বংস করুক বলি আল্লাহুম্মা আমিন। ইরানের এমন একটা অবস্থা, কঠিন একটা অবস্থা, ওখানে একজন ব্যক্তিদের নাম রাখতে আবু বকর, তার ছেলের নাম রাখতে আবু বকর, এই নামটা রাখতে পারে, তার সন্তানের নাম রাখতে ওমর, এটা রাখতে পারে না, তার মেয়ের নাম রাখতে আয়েশা, এটা রাখতে পারে। এত ঘৃণা করে তাদেরকে, আর তাদেরকে সাপোর্ট করি, তাই না? কখনো আমাদের হৃদয় তাদেরকে সাপোর্ট করতে পারে, সবাই ধ্বংস, এটাই মুসলিমের কামনা হতে পারে। আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করুক, মুসলিমদেরকে রক্ষা করুক, এই দোয়াই আমরা করি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জাতিদেরকে, মুসলিম ভাইদেরকে বোঝা তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আকীদা সেনসিটিভ বিষয়, এই বিষয়টা ভালো করে গবেষণা করতে হবে, লেখাপড়া করতে হবে, অধ্যয়ন করতে হবে। তথাকথিত আবেগে গা ভাসালে চলবে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয়টি ছিল এই যে কদর রাত্রি, গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আমরা অবশ্যই নিজেদের জন্য দোয়া করব, মুসলিম ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করে বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত মুসলিম ভাইরা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বচ্ছ ঈমান,
স্বচ্ছ ধারণা, সঠিক আকীদা বিশ্বাস পোষণ করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সঠিক পথে অবিচল রাখুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, সিরাতুল মুস্তাকিমের পথে অবিচল রাখুন, তাওহীদের পথে অবিচল রাখুন, বলি আল্লাহুম্মা আমিন।